আসসালামু আলাইকুম। আপনারা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার কথা ভাবছেন বা ইতিমধ্যে যারা অস্ট্রেলিয়াতে আবেদন করার কথা চিন্তা করছেন, তারা অনেকেই জানে না যে অস্ট্রেলিয়ার কী বিষয়গুলি ফলো করলে ভিসার ইস্যু ভালো থাকে। আমি আজকে এই ভিডিওতে কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলি আপনাদের কাছে যায়। সর্বপ্রথম হচ্ছে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে তার একাডেমিক রেজাল্ট, ইংলিশ ফ্লুয়েন্সির উপর ডিপেন্ড করে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে, করার পরে স্টুডেন্ট যখন তার কন্ডিশন অফার লেটার পাবে, পাওয়ার পরে মেইন যেই স্টুডেন্টরা প্রবলেম ফেস করে জিএস ডকুমেন্টসগুলো। তো জিএস ডকুমেন্টসগুলো বলতে স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়তে যাবে তাদেরকে প্রুভ করা যে আসলে সে অ্যাকচুয়ালি পড়াশোনা কন্টিনিউসলি করতে পারবে কিনা, সে তার ফ্যামিলি ফিনান্সিয়ালভাবে কতটুকু স্ট্রং। তো এর মধ্যে লিকুইড মানি দেখাইতে হয়, মিনিমাম 60 লাখের মতো, 60 লাখ প্লাস অ্যামাউন্ট বর্তমানে দেখাইতে হয়। পাশাপাশি তার সোর্স অফ ফান্ড, তার ফ্যামিলি যে স্পন্সর হচ্ছে, তার ফান্ড কোথা থেকে আসতেছে, আদৌ কি সে পড়াশোনা কন্টিনিউসলি করতে পারবে কিনা, এই বিষয়গুলো ওরা খুব জোর দেয়। সো আপনারা যারা ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, আমাদের ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশন ঢাকা অথবা চট্টগ্রাম অফিসে আসবেন। ইনশাল্লাহ আমরা সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।